Assalamualaikum. Hello friends, welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. You are practicing English every single day. এই ভিডিওতে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই 10টা ফ্রেজ নিয়ে ব্যবহার শিখবো। এই 10টা ফ্রেজ আমাদের ইংরেজি কথা বলতে বা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে অবশ্যই জানতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা কিছু না কিছু ইনফরমেশন পাবে। আর এই চ্যানেলে নতুন এসো বা প্রথমবার আমার ভিডিও দেখতো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা যে ফ্রেজটা দেখবো ইউজ টু, ওই অতীতের নিয়মিত কাজ বা অতীত অভ্যাস বোঝাতে আমরা এই ইউজ টু এর ব্যবহার করি। কিন্তু বাংলা সেন্টেন্স দেখো তাহলে বিষয়টা বোঝা যায়। যেমন যদি বলি আমি ইংরেজিতে কথা বলতাম, রহিম প্রতিদিন স্কুলে যেত, আমি নদীতে সাঁতার কাটতাম। এই বাংলা সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ আমাদের কি অতীতের কোন নিয়মিত অভ্যাস বা কাজের কথা বলা হয়েছে। চলো এই সেন্টেন্স গুলোকে ইংরেজি ট্রান্সলেশন করি, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি ইংরেজিতে কথা বলতাম, তাহলে এই সেন্টেন্স দেখো আই ইউজ টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতাম, আই ইউজ টু স্পিক ইন ইংলিশ। তাহলে এখানে আমাদের এই অতীতের অভ্যাস বুঝাতে আমরা ইউজ টু এই ফ্রেজটা ব্যবহার করেছি। যেমন কি অতীতে, অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতাম, এখন হয়তো বললি না, এরকম অতীত অভ্যাস। পরের সেন্টেন্স দেখো রহিম প্রতিদিন স্কুলে যেত, রহিম ইউজ টু গো টু স্কুল এভরি ডে। রহিম প্রতিদিন স্কুলে যেত, রহিম ইউজ টু গো টু স্কুল এভরি ডে। তোমরা সেন্টেন্স বুঝতে পারছো রহিম আগে হয় স্কুল যেত, এখন তো আর যায় না, হয়তো সে বড় হয়ে গেছে বা কোনো জব পেয়ে গেছে, চাকরি হয়ে গেছে, সে স্কুল যায় না। এই জন্য অতীতের অভ্যাস বুঝতে ইউজ টু ফ্রেজটা ব্যবহার করেছে। আর একটা যেমন দেখো যে আমি নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমি নদীতে সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তাহলে আশা করি তোমরা এই ইউজ টু এর ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরের একটা ব্যবহার কি ওয়ান টু। এই ওয়ান টু এর বাংলা অর্থ হচ্ছে কি চাওয়া। ওয়ান টু আমরা চাওয়া অর্থে ব্যবহার করি। বাংলা সেন্টেন্স দেখো আমি একজন শিক্ষক হতে চাই, তারা ইংরেজিতে কথা বলতে চায়, সে একটা ল্যাপটপ কিনতে চায়। এই সেন্টেন্স গুলো এসে আমরা ইংরেজি করি। যেমন আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্টস টু বি আ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্টস টু বি আ টিচার। তারা ইংরেজিতে কথা বলতে চায়, দে ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলতে চায়, দে ওয়ান্টস টু স্পিক ইন ইংলিশ। সে একটা ল্যাপটপ কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই আ ল্যাপটপ। সে একটা ল্যাপটপ কিনতে চায়, হি ওয়ান্টস টু বাই আ ল্যাপটপ। এখানে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক অর্থাৎ রেখেছি, যেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সে একটা মোবাইল কিনতে চায়, সে একটা মোবাইল কিনতে চায়। এইটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এই ইংরেজিটা কি হবে। এই ওয়ান্স ব্যবহার করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবার এসে আমরা দেখবো পরের আর একটা ব্যবহার গেট টু। এই গেট টু কে সুযোগ পাওয়া। এই গেট টু ফ্রেজ আমরা সুযোগ পাওয়া অর্থে ব্যবহার করি। বাংলা সেন্টেন্স গুলো দেখো আমি আমার বন্ধুর বাইকটা চালানোর সুযোগ পেয়েছি, সে অবশেষে মেয়েটাকে বিয়ে করার সুযোগ পেয়েছে, আমি অবশেষে তাকে সাহায্য করার সুযোগ পেয়েছি। এই ধরনের বাংলা সেন্টেন্স আমরা ইংরেজি করার জন্য কি এই ইউজ টু এই ফ্রেজটার ব্যবহার করব সুযোগ বা অর্থে। এসব আমরা সেন্টেন্স বাংলা বাক্য বলে ইংরেজি ট্রান্সলেশন করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে আমি আমার বন্ধুর বাইকটা চালানোর সুযোগ পেয়েছি, সেন্টেন্স কি হবে আই গট টু রাইড মাই ফ্রেন্ডস বাইক। মানে আমি আমার বন্ধুর বাইক চালানোর সুযোগ পেয়েছি, আই গট টু রাইড মাই ফ্রেন্ডস বাইক। পরের সেন্টেন্স দেখো সে অবশেষে মেয়েটাকে বিয়ে করার সুযোগ পেয়েছে, ফাইনালি হি গট টু মেরি দ্য গার্ল।
যেহেতু এই কথাটা কি পাস্ট, আমাদের পাস্ট গেটের পাস্ট আমরা গোট এর ব্যবহার করেছি দুটো সেন্টেন্সে দেখতে হলে। সে মেয়েটাকে বিয়ে করার সুযোগ পেয়েছে, ফাইনালি হি গট টু ম্যারি দ্য গার্ল। আমি অবশেষে তাকে সাহায্য করার সুযোগ পেয়েছি, আই গট টু হেল্প হার ফাইনালি। আমি অবশেষে তাকে সাহায্য করার সুযোগ পেয়েছি, আই গট টু হেল্প হার ফাইনালি। এবার আমরা দেখবো প্রত্যেকটা ফ্রেজের ব্যবহার। সিমস টু মানে মনে হওয়া বা মনে করা, এই অর্থে আমরা যেমন বাংলা বাক্যগুলো দেখো, তোমাকে শিক্ষক বলে মনে হচ্ছে, তাকে ধনী লোক বলে মনে হচ্ছে, ছেলেটিকে আমার কাছে খারাপ মনে হচ্ছে। প্রত্যেক সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, এই কথাটা কমন আছে। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলার জন্য লেখার জন্য কি করে সিমস টু এই ফ্রেজটার ব্যবহার করব, মানে মনে হওয়া বা মনে হচ্ছে এরকম। দেখো তোমাকে শিক্ষক বলে মনে হচ্ছে, ইউ সিমস টু বি আ টিচার। তোমাকে শিক্ষক বলে মনে হচ্ছে, ইউ সিম টু বি আ টিচার। তাকে ধনী লোক বলে মনে হচ্ছে, হি সিমস টু বি আ রিচ ম্যান। তাকে ধনী লোক বলে মনে হচ্ছে, হি সিমস টু বি আ রিচ ম্যান। ছেলেটিকে আমার কাছে খারাপ মনে হচ্ছে, দ্য বয় সিমস টু মি ব্যাড। ছেলেটিকে আমার কাছে খারাপ মনে হচ্ছে, দ্য বয় সিমস টু মি ব্যাড। আমরা পরবর্তীর একটা ফ্রেজে ব্যবহার দেখবো, কি হোপ টু আশা করা। আশা করা, হোপ টু এই ফ্রেজটার ব্যবহার করবো আশা করা অর্থে। বাংলা বাক্য কি তাহলে বিষয় জানা যাবে। শীঘ্রই আমি একটা চাকরি পাওয়ার আশা করি, সে ইংরেজিতে কথা বলার আশা করে। আমি একটা বাইক কেনার আশা করি। এই প্রত্যেকটা সেন্টেন্স আমাদের আশা করা এই কথাটা আছে, তাই এই কথাটা আমরা এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজি বলার জন্য কি করব, হোপ টু এই ফ্রেজটার ব্যবহার করব। এসব আমরা এই সেন্টেন্স গুলা ইংরেজি করি। যেমন শীঘ্র আমি একটা চাকরি পাওয়ার আশা করি, সুন আই হোপ টু গেট আ জব। শীঘ্র আমি একটা চাকরি পাওয়ার আশা করি, সুন আই হোপ টু গেট আ জব। পরের দেখো, সে ইংরেজিতে কথা বলার আশা করে, হি হোপস টু স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলার আশা করে, হি হোপস টু স্পিক ইন ইংলিশ। এখানে সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা হোপের সঙ্গে এস যোগ করেছি। পরের দেখো, আমি একটা বাইক কেনার আশা করি, আই হোপ টু বাই আ বাইক। আমি একটা বাইক কেনার আশা করি, আই হোপ টু বাই আ বাইক। এবার আমরা দেখব অফার টু এই ফ্রেজটার ব্যবহার। এই অফার টু এর বাংলা অর্থ হচ্ছে প্রস্তাব করা। তাহলে এসব বাংলা সেন্টেন্স গুলো দেখো, সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিল, আমি তাকে বন্ধু হতে প্রস্তাব দিলাম, তারা রাতের খাবার খেতে প্রস্তাব দিল। এই সেন্টেন্সগুলো দেখবো প্রত্যেকটা প্রস্তাব এই কথাটা কমন আছে। আর এই ধরনের বাংলা বাক্যগুলো আমরা ইংরেজিতে বলার জন্য কি করব, এই অফার টু এই ফ্রেজটার ব্যবহার করব। প্রথম দেখো, সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিল, হি অফার টু হেল্প মি। এখানে অফার সঙ্গে ইডি যোগ, যেহেতু এই বাক্যটা পাস্ট আছে এই জন্য আমরা অফারের সঙ্গে ইডি যোগ করে অফার করেছি, এবং সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিল, যেহেতু এটা অতীত তাই আমরা অফারের সঙ্গে ইডি যোগ করে অফার করেছি। ফার্স্ট টেন্স, হি অফার টু হেল্প মি। সে আমাকে সাহায্য করার প্রস্তাব দিল, হি অফার টু হেল্প মি। আমি তাকে বন্ধু হতে প্রস্তাব দিলাম, আমি তাকে বন্ধু হতে প্রস্তাব দিলাম। তাহলে কি আই অফার টু বি আ হার ফ্রেন্ড। আমি তাকে বন্ধু হতে প্রস্তাব দিলাম, আই অফার টু বি হার ফ্রেন্ড। পরেরটা দেখো, তারা রাতের খাবার খেতে প্রস্তাব দিল, তারা রাতের খাবার
খেতে প্রস্তাব দিল। দে অফার টু হ্যাভ ডিনার। দে অফার টু হ্যাভ ডিনার, তার রাতে খাবার খেতে প্রস্তাব দিল। এবার এসে আমরা পরেও তার একটা ফেজ দিই, রিফিউজ টু মানে অস্বীকার করা। বাংলা বাক্য দেখি তাহলে বিষয় জানা যাবে। সে আমার উপহারটি গ্রহণ করতে অস্বীকার করলো। সে আমার উপহারটি গ্রহণ করতে অস্বীকার করলো। সে তার অন্যায় মানতে অস্বীকার করলো। আমরা চায়নার পণ্য কিনতে অস্বীকার করেছি। এই প্রত্যেকটা বাক্যে দেখতে মানে অস্বীকার করা এই কথাটা কমন আছে। এই ধরনের বাংলা বাক্যগুলো আমরা ইংরেজিতে বলার জন্য কি করবো, রিফিউজ টু এ রিফিউজ টু এ ফ্রেজটার ব্যবহার করব। এসব আমরা বাংলা বাক্যে ইংরেজি করি। সে আমার উপহারটি গ্রহণ করতে অস্বীকার করলো। হি রিফিউজ টু অ্যাকসেপ্ট মাই গিফট। সে আমার উপহারটি গ্রহণ করতে অস্বীকার করলো। হি রিফিউজ টু অ্যাকসেপ্ট মাই গিফট। সে তার অন্যায় মানতে অস্বীকার করলো। সি রিফিউজ টু অ্যাডমিট হার রং ডুইং। সে তার অন্যায় মানতে অস্বীকার করলো। সি রিফিউজ টু অ্যাডমিট হার রং ডুইং। দেখো, আমরা চায়নার পণ্য কিনতে অস্বীকার করেছি। আমরা চায়নার পণ্য কিনতে অস্বীকার করেছি। উই রিফিউজ টু বাই চাইনিজ প্রোডাক্ট। আমরা চায়নার পণ্য কিনতে অস্বীকার করেছি। এবারে এসে দেখবো আমরা পরবর্তী একটা ফেজ, এগ্রি টু মানে সম্মতি দেওয়া, অর্থাৎ এগ্রি টু আমরা ব্যবহার করি। দেখো, সে আমাদের সাথে যেতে রাজি হয়নি। রুমা তাকে বিয়ে করতে সম্মতি দেয়নি। আমি তোমার সাথে লন্ডন যেতে রাজি। এই প্রত্যেকটা সেন্টেন্সে রাজি বা সম্মতি কথাটা আছে। এই কথাগুলো আমরা ইংরেজিতে বলার জন্য এগ্রি টু এই ফ্রেজটা ব্যবহার করব। এসব আমরা এই বাংলা সেন্টেন্সগুলো ইংরেজি করি। সে আমাদের সাথে যেতে রাজি হয়নি। সি ডিডেন্ট এগ্রি টু গো উইথ আস। সে আমাদের সাথে যেতে রাজি হয়নি। সি ডিডেন্ট এগ্রি টু গো উইথ আস। রুমা তাকে বিয়ে করতে সম্মতি দেয়নি। রুমা ডিডেন্ট এগ্রি টু ম্যারি হার। রুমা ডিডেন্ট এগ্রি টু ম্যারি হার। আমি তোমার সাথে লন্ডন যেতে রাজি। আই এগ্রি টু গো টু লন্ডন উইথ ইউ। আমি তোমার সাথে লন্ডন যেতে রাজি। আই এগ্রি টু গো টু লন্ডন উইথ ইউ। পরবর্তী আমরা আর একটা ফ্রেজে ব্যবহার দিয়েছি, প্ল্যান টু মানে পরিকল্পনা করা। এই পরিকল্পনা করা অর্থ আমরা প্ল্যান টু এই ফ্রেজটা অ্যাড করি। যেমন আমি আগামী বছর কানাডা যাওয়ার পরিকল্পনা করছি। আমি একটা ল্যাপটপ কেনার পরিকল্পনা করি। রহিম ইংরেজিতে কথা বলার পরিকল্পনা করেছে। এই প্রত্যেকটা বাংলা বাক্যে পরিকল্পনায় কথাটা কমন আছে। আর এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে করার জন্য কি প্ল্যান টু এই ফ্রেজটা ব্যবহার করব। আমি আগামী বছর কানাডা যাওয়ার পরিকল্পনা করছি। এই সেন্টেন্সটা আছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই আমরা এই প্ল্যানের সঙ্গে ভার্ব আইএনজি যোগ করব, প্ল্যানিং হয়ে যায়। যেমন দেখো, আমি আগামী বছর কানাডা যাওয়ার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু গো টু কানাডা নেক্সট ইয়ার। আমি আগামী বছর কানাডা যাওয়ার পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু গো টু কানাডা নেক্সট ইয়ার। আমি একটা ল্যাপটপ কেনার পরিকল্পনা করি। আই প্ল্যান টু বাই আ ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ কেনার পরিকল্পনা করি। আই প্ল্যান টু বাই আ ল্যাপটপ। রহিম ইংরেজিতে কথা বলার পরিকল্পনা করে। রহিম ইংরেজিতে কথা বলার পরিকল্পনা করে। রহিম ইজ প্ল্যানিং টু স্পিক ইন ইংলিশ। রহিম ইংরেজিতে কথা বলার পরিকল্পনা করে। রহিম ইজ প্ল্যানিং টু স্পিক ইন ইংলিশ। করে করছে হবে, এই জন্য আমরা
ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়েছি এবং একটা হেল্পিং ভার্ব লাগিয়েছি। পরের ফ্রেজটা দেখো, ম্যানেজ ডু মানে ব্যবস্থা করা। সে আমাদের জন্য কিছু বই কেনার ব্যবস্থা করেছে। আমি একটা বাইক কেনার ব্যবস্থা করেছি। এই সেন্টেন্স দুটো তোমরা দেখতে পাচ্ছ, ব্যবস্থা করা এই কথা দুটো আছে। আর এই ব্যবস্থা করে এই ধরনের সেন্টেন্স আমরা বলার জন্য কি ম্যানেজ টু এই ফ্রেজটার ব্যবহার করব। সে আমাদের জন্য কিছু বই কেনার ব্যবস্থা করেছে। হি যেহেতু এটা পাস্ট টেন্স, ম্যানেজ সঙ্গে আমরা ইজিটা করে ম্যানেজ করেছি। হি ম্যানেজ টু বাই সাম বুকস ফর আস। সে আমাদের জন্য কিছু বই কেনার ব্যবস্থা করেছে। হি ম্যানেজ টু বাই সাম বুক ফর আস। আমি একটা বাইক কেনার ব্যবস্থা করলাম। আই ম্যানেজ টু বাই আ বাইক। আমি একটা বাইক কেনার ব্যবস্থা করলাম। আই ম্যানেজ টু বাই আ বাইক। এই ছিল আমাদের এই 10টি ফ্রেজের ব্যবহার। আশা করি তোমরা এই ভিডিওতেই ফ্রেজগুলোর ব্যবহার বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিওটা দেখার পর তোমাদের এই ফ্রেজগুলোর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না, কখন কি অর্থে ব্যবহার করবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটন প্রেস করে দেবে। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই উইল ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, কিপ লার্নিং এন্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।